নমস্কার বন্ধুরা, এই ডায়াবেটিস রোগ এক ধরনের মেটাবলিক রোগ যেখানে শরীরের ইনসুলিন তৈরি করতে বা ব্যবহারের ক্ষেত্রে অক্ষম হয়ে পড়ে। এবার আপনি বলবেন ইনসুলিন কি? ইনসুলিন বন্ধুরা এক ধরনের হরমোন যা আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় তৈরি করে থাকে। আর এই ইনসুলিনের কাজ হলো বন্ধুরা আমাদের রক্তে শর্করার পরিমাণ বা যেটাকে গ্লুকোজ বলি, সেই গ্লুকোজের পরিমাণ কতটা আছে সেটাকে নিয়ন্ত্রণে রাখা। আর এই ডায়াবেটিসের ফলে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া বা কমে যাওয়া এরকম সমস্যা যদি চলতে থাকে তাহলে সেটি দীর্ঘমেয়াদে হার্টের রোগ, নার্ভের রোগ এবং চোখের সমস্যা হওয়া, কিডনির সমস্যা হওয়া, এমন ধরনের আরও অনেক মারাত্মক রোগ কিন্তু আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি। তো যাই হোক বন্ধুরা, এই কিডনি রোগ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিসে যেখানে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস সেটা ইনসুলিন প্রডিউস করতে পারে না বা তৈরি করতে পারে না। আর টাইপ 2 ডায়াবেটিসে আমাদের অগ্নাশয় যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারলেও সেটা আমাদের শরীর ব্যবহার করতে পারে না। এবার সরাসরি আলোচনা করব যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে ডায়াবেটিসে ভুগছেন তারা ভুলেও যে 10টি খাবার খাবেন না বা যে 10টি খাবার আমাদের এড়িয়ে চলা উচিত, কারণ সেই 10টি খাবারের মধ্যে বন্ধুরা বেশি পরিমাণে জিআই, যেটাকে গ্লাইসেমিক ইন্ডেক্স বলা হয়। এবার আপনারা বলবেন যে গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কি? বন্ধুরা, এই জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হলো আমাদের খাবারের মধ্যে কতটা পরিমাণ শর্করা বা গ্লুকোজ আছে সেটাকে নির্দেশ করা। আর এই হাই গ্লাইসেমিক বা উচ্চ গ্লাইসেমিক যুক্ত খাবারগুলো আমাদের শরীরের রক্তে দ্রুত শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে ডায়াবেটিসের রোগীদের জন্য খুব ক্ষতিকর প্রভাব ফেলে। সেই সব ক্ষতিকর খাবারগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা সাদা রুটি বা হোয়াইট ব্রেড। বন্ধুরা, যেসব আটা বাজারে কিনতে পাওয়া যায় দেখবেন সেই সব আটাগুলো হোয়াইট, সাদা কালারের থাকে। সেই সব আটাগুলো রিফাইন্ড আটা। হ্যাঁ, এইসব আটাগুলো স্মুথ হলেও কি হবে, এইসব আটা আমাদের শরীরের জন্য, অর্থাৎ যেসব ব্যক্তিরা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। কারণ এইসব আটার মধ্যে বন্ধুরা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে যা রক্তে দ্রুত পরিমাণে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। 2 নম্বরটি বন্ধুরা সাদা চিড়ে। যেসব চিড়ে বাজারে কিনতে পাওয়া যায় দেখবেন সেগুলো খুব সাদা ধবধবে থাকে। সেই সব চিড়ে পুরোপুরি কেমিক্যাল দিয়ে সেগুলোকে সাদা করানো হয়। আর সেই চিড়েগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। কারণ বন্ধুরা এইসব খাবারের মধ্যে, এই চিড়েগুলোর মধ্যে বেশি পরিমাণে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স পাওয়া যায়। তাই এগুলো আমাদের শরীরের জন্য, অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। 3 নম্বরটি সুগার সোডা বা কোল্ড ড্রিঙ্কস। বন্ধুরা, এই কোল্ড ড্রিঙ্কস বা সুগার সোডা যেসব বাজারে কিনতে পাওয়া যায়, পৃথিবীর মধ্যে যদি কোনো খারাপ খাবার থাকে, মানে বুঝতে পারছেন তো, পৃথিবীর মধ্যে যদি কোনো খারাপ খাবার থাকে যেগুলোর 0.0001%ও কোনো বেনিফিট বা অ্যাডভান্টেজ নেই শরীরের জন্য, এই জন্য আমি এগুলোকে বলছি পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ যদি কোনো খাবার থাকে তাহলে এই কোল্ড ড্রিঙ্কস বা সোডা জাতীয় যেসব খাবার কিনতে পাওয়া যায়। অনেক সময় আমরা সেগুলো কোনো ফাস্টফুড খাবার পরে সেটা আমরা ডাকডাক করে খেয়ে নিই, কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য কোনো রকম কোনো উপকার নেই, বরং হাজার ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে। আর এই সব খাবারের মধ্যে বেশি পরিমাণে, খুব বেশি পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স পাওয়া যায়, যেগুলো আমাদের শরীরের জন্য, অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকর। তাই এই সব খাবারগুলো থেকে আপনারা যতটা পারবেন সংযত থাকার চেষ্টা করবেন। 4 নম্বরটি বন্ধুরা হোয়াইট পাস্তা বা সাদা পাস্তা। বন্ধুরা, যেসব খাবার আমরা বাড়িতে খেয়ে থাকি, হোয়াইট পাস্তা, সাদা পাস্তা, এগুলো ময়দা তৈরি হয়। আর সেই ময়দাটা হয় রিফাইন্ড ময়দা। সেই ময়দাটা দেখবেন খুব সাদা কালারের হয়। আর এই খাবারগুলোর মধ্যে বন্ধুরা বেশি পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স পাওয়া যায়। আমি তো বলবো যেসব রোগীরা থাইরয়েডে ভুগছেন বা যেসব রোগীরা ডায়াবেটিসে ভুগছেন, ভুলেও এই সাদা পাস্তা বা ময়দা জাতীয় যেসব খাবার রয়েছে এগুলো যতটা পারবেন অ্যাভয়েড করা ততটাই ভালো। 5 নম্বরটি বন্ধুরা ফাস্টফুড। দেখবেন যেসব ফাস্টফুড বাজারে বিক্রি হয় সেগুলোর মধ্যে অধিকাংশই প্রক্রিয়াজাত, মানে সেগুলোকে সংরক্ষণ করা হয়, ফ্রিজার খাবার। সেগুলো বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে, বিভিন্ন রকম কিছু দিয়ে সেগুলোকে সংরক্ষিত করা হয়। আর সেগুলো ডুবো তেলে, মানে সেই জানি না সেই তেলটা কতদিনের, সেই তেলে সেটাকে ভাজার পরে সেটা আমরা খাই। সেই খাবারটা খুব সুস্বাদু হয় খেতে, তাই না? আর সেই সব খাবারগুলো দেখবেন বেশিরভাগ চর্বিযুক্ত খাবার, মানে সেগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে তেল ইউজ করা হচ্ছে বা এমন কিছু মেশানো হচ্ছে যার ফলে সেই খাবারটি খাবার থাকছে না, সেটা একটা বিষে পরিণত হচ্ছে। তাই এই সব খাবারের মধ্যে বন্ধুরা বেশি পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স পাওয়া যায়, যা আমাদের শরীরে দ্রুত গ্লুকোজের মাত্রা বাড়িয়ে তোলে।
ছয় নম্বরটি বন্ধুরা ক্যান্ডি বা চকলেট। যেসব ক্যান্ডি বা চকলেট বাজারে বিক্রি হয় বন্ধুরা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। বন্ধুরা, যেসব ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে চা বিস্কিট খান বা এইসব খাবারের অভ্যাস রয়েছে, তারা চায়ের মধ্যে চিনি ইউজ করছেন, সেটা চিনি না, সেটা একটি পয়জন বিষ। কারণ এই চিনি আমাদের রক্তে দ্রুত গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, এই চিনি দীর্ঘদিন খাওয়ার ফলে আমাদের শরীরের বিশেষ করে কিডনির প্রতি, হার্টের প্রতি খুব এফেক্ট পড়ে। তাই রিকোয়েস্ট করছি, চিনি যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং গুড় যদি খেতে পারেন, খাঁটি গুড়, সেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, এবং ডায়াবেটিসের রোগীরাও কিন্তু গুড় হালকা মাত্রায় খেতে পারেন। 7 নম্বরটি বন্ধুরা কেক এবং পেস্ট্রি। এইসব খাবারের মধ্যে বেশি পরিমাণে চিনি ব্যবহার করা হয়, এবং কেক, পেস্ট্রি এইসব খাবারগুলো সাদা ময়দা দিয়ে তৈরি হওয়ায় আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত ছড়িয়ে ফেলে। 8 নম্বরটি বন্ধুরা বাজারি প্যাকেট জাতীয় স্ন্যাক্স, অর্থাৎ বাজারে যেসব প্যাকেটের মধ্যে যেসব স্ন্যাক্স পাওয়া যায়, যেমন চিপস উদাহরণস্বরূপ, এই জাতীয় খাবারগুলো বন্ধুরা সাধারণত উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স খাদ্য, যা রক্তে দ্রুত শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই বন্ধুরা, এই জাতীয় যেসব খাবার রয়েছে বাজারে প্যাকেট জাতীয় খাবার, এগুলো যতটা পারবেন অ্যাভয়েড করবেন। শুধু এই সব খাবারগুলো আমাদের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় না, বরং আমাদের হার্টের প্রতি এফেক্ট পড়ে, আমাদের কোলেস্টেরল বাড়িয়ে দেয়, হ্যাঁ, ট্রাইগ্লিসারাইড, এলডিএল বাড়িয়ে দেয়, এবং কিডনির প্রতিও কিন্তু এফেক্ট পড়তে পারে। এছাড়াও বন্ধুরা আইসক্রিম, ডোনেট, পোড়ানো আলু, এইসব খাবারের মধ্যে কিন্তু বেশি পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স পাওয়া যায়, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। মোট কথা, যেই সব খাবারের মধ্যে চিনি জাতীয় যেসব খাবার বাজারে বিক্রি হচ্ছে, সেগুলো ভুলেও খাবেন না, কারণ সেই সব খাবারের মধ্যে বন্ধুরা গুড় ইউজ করা হয় না, সেগুলোর মধ্যে রিফাইন্ড মানে হোয়াইট সুগার ইউজ করা হয়, আর সেই সাদা চিনি আমাদের শরীরের জন্য বিষের মতো কাজ করে। ভুলেও সেসব চিনি আপনারা ভুলেও খাবেন না। যদি দরকার হয়, খুব খেতে মিষ্টি ইচ্ছা করে, তাহলে আপনারা ছোট্ট করে একটু গুড় খেতে পারেন, পিওর গুড় বা খেজুরের গুড় হলে আরও ভালো হয়। গুড় সামান্য পরিমাণে খেতে পারেন, কিন্তু যতটা পারবেন চিনি অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, এই ভিডিওটা আজকে আমি শেষ করছি, কিন্তু শেষ করার পূর্বে একটা গুড নিউজ দিতে চাইবো। অর্থাৎ আমার এই চ্যানেলে, এমপিএস হেলদি ওয়ার্ল্ড, এই চ্যানেলে 1 লাখ ফ্যামিলি কমপ্লিট করছি আজকে আমি। আর এই জন্য আজকে আমি লাইফে আসছি, অর্থাৎ শুধু লাইফ না, এটা আমার লাইফের আমার পুরো জীবনের ফার্স্ট লাইফে আসছি আমি। কখনো কোথাও লাইফে আসিনি, তাই ফার্স্ট আজকে লাইফে আসছি। বিকেল 3টের সময়, অর্থাৎ আজকে সানডে 22 তারিখ বিকেল 3টায় আমি লাইফে আসছি। সেখানে আপনাদের সাথে ডাইরেক্ট লাইফে কথা হবে, এবং আপনাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে সেখানে কথা হবে। এবং আরেকটি গুড নিউজ বন্ধুরা, আমি জানুয়ারি 2025 থেকে শুরু করছি আমার ক্লাস, যেখানে আমি ফিটনেস নিয়ে কথা বলবো। অর্থাৎ যেসব ব্যক্তিদের ওজন বেড়ে গিয়েছে বা যেসব ব্যক্তিরা ওভারওয়েট সমস্যায় ভুগছেন, তাদেরকে আমি 3 মাসের মধ্যে ওজন কমিয়ে দেবো 100 and 200%। 5 থেকে 8 কেজি ওজন সম্পূর্ণ মেডিকেলি কমিয়ে দেবো। আমি এটা বলছি না যে 10-15 দিন বা 1 মাসে 10-15 কেজি ওজন কমিয়ে দেবো, যেটা সম্পূর্ণ ফেক কথা। আর এখানে আমি আপনাদেরকে প্রোভাইড করব মর্নিং টু নাইট আপনারা কী খাবেন, অর্থাৎ আপনাদের পুরো লাইফস্টাইলটা কেমন হবে সেটাও কিন্তু আমি নির্ধারিত করে দেবো, এবং আপনাদের জন্য সুইটেবল ওয়ার্কআউট কী আছে, এক্সারসাইজ কী আছে, সেগুলো কিন্তু আমি আপনাদের জন্য প্রোভাইড করবো। শুধু তাই নয়, আপনার যে ওজন কমছে না, এর পিছনে কারণ কি, যদি কোনো মেডিকেলি রিজন থাকে যার জন্য আপনার ওজন কমছে না, সেগুলোর রিপোর্ট দেখে আপনার জন্য বেস্ট ট্রিটমেন্ট বা আপনার জন্য বেস্ট ডায়েট কি আছে, সেটা কিন্তু আমি আপনাদের জন্য প্রোভাইড করব। তাই যেসব ব্যক্তিরা আমার সাথে জুড়তে চান, আমার ট্রিটমেন্ট নিতে চান, তারা আমাকে, আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অর্থাৎ ফেসবুক লিঙ্ক আছে, সেখানে আমাকে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। সেখানে আপনার সাথে ডাইরেক্ট কথা হবে, এবং আপনাদেরকে আমার তরফ থেকে যতটা পারি আমি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।